নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা সন্ধ্যার স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ বানাবো বাঁধাকপি দিয়ে চিকেন মোমো। যেমনি ময়দার কোট করা হয়, এটা বাঁধাকপি দিয়ে কোট করব। তার জন্য বাঁধাকপির পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি যাতে ছিঁড়ে না যায়। আমি এখানে 4টে বানাবো, তার জন্য 4টে পাতাই নিয়েছি। আর গরম জল বসিয়েছিলাম কড়াইতে, তার মধ্যে একটু লবণ দিয়ে জলটা যে একটু ফুটে এসছে অমনি দিয়ে বাঁধাকপির পাতাগুলো দিয়ে একটু ভাপিয়ে নেবো 2-3 মিনিট মতো। দেখুন ভাপানো হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এরপরে দেবো রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো করে রেখেছি। এগুলোকে একে একে দেবো। প্রথমে দিচ্ছি রসুন, তারপর দিচ্ছি আদা কুচি, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর ওখানে একটু ধনেপাতা কুচি করা আছে। এবার এটাকে একটু ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এটা হচ্ছে বাঁধাকপির ভাইরাল মোমো। স্টাফিংটা যতই সুন্দর হোক না কেন, একটা সত্যি কথা বলছি যে বাঁধাকপির জন্য অতটা কিন্তু টেস্টি লাগছিল না, ওপরে যে বাঁধাকপিটা দেওয়া হয়েছে তার জন্য। এর থেকে আমি মনে করি যে ময়দা দিয়ে যে মোমো করা হয় সেটাই কিন্তু দারুণ লাগে খেতে। আমার তো ভালো লাগেনি, আপনাদের কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন। চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটাকে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে একটু বাঁধাকপি কুচি করে রেখেছি, আর একটু কড়াইশুঁটি, এটাকেও দিয়ে দিচ্ছি। ছাড়িয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে কষিয়ে এটা কষিয়ে দিচ্ছি হলুদ আর জিরের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার নামানোর আগে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে এবার দিয়ে দেবো একটু টমেটোর সস, দিয়ে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার নামাবো, এটাকে ঠান্ডা করে নেব। কি হয়ে আসছে, শুধু ভাজবো। ভাত খাওয়া রাতে কেন ধরে থাকবি, ধর, দেখ কেমন লাগে। এবার এই বাঁধাকপির পাতাগুলো ভাপিয়ে রেখেছিলাম, এর যে মোটা শীটটা সেটাকে কিন্তু ফেলে দিয়েছি। এবার এটার মধ্যে ওই পুরটাকে দিয়ে এটাকে ভাজ করে নেবো ভালোভাবে। পরিমাণ মতো পুর দিয়ে দেবো এর মধ্যে। পুরটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন এইভাবে করে। কিন্তু বাঁধাকপির মোমোটা ভালো হয়নি। এবার এইভাবে 4টে ভাঁজ দিয়ে নেবো ফোল্ড করে, যাতে পুরটা বেরিয়ে না যায়। এইভাবে সব কটা করে নেব। ছটা করলেই পারতে। খুলছে আবার টুকাচ্ছে, খুলছে আবার টুকাচ্ছে, খুলছে আবার টুকাচ্ছে। দেখতে লাগছে। এইভাবে একে একে সবগুলো করে নিয়েছি। কথা বলবে বোতলগুলো দুটো কমপ্লিট। এবার এই কড়াইয়ের মধ্যে আবারও খানিকটা তেল দেবো, দিয়ে এটাকে হালকা করে ফ্রাই করব। 5 মিনিট মতো ভেজে নেব। ভাজ করা সাইডটা আগে দিলাম, নাহলে খুলে যেতে পারে, তার জন্য এটা আগে দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে ভেজে নেব।
কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক পিঠ হয়ে এসছে, 2 মিনিট মতো একটু ভাপ দিয়ে ভেজে নিয়েছি। এবার ওই পাশটা করে নেবো। যখন ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। ওপরে সস ছড়িয়ে দেবো। আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। রেডি আমার বাঁধাকপির মোমো চিকেন পুর দিয়ে।